হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, মিশর পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি। এর মাটির নিচে অনেক রহস্য লুকিয়ে আছে। ভিনগ্রহী প্রাণী থেকে শুরু করে কফিন বক্স এবং প্রাচীন মিশরীয়রা। আজ আমরা আপনাকে এমন অদ্ভুত জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি। বন্ধুরা, মিশরের অভ্যন্তরে এমন অনেক রহস্য আবিষ্কৃত হয়েছে যার ওপর আমরা আগেও অনেক ভিডিও তৈরি করেছি এবং এখনো মানুষকে অবাক করে দেয়। কিন্তু যখন এমন আবিষ্কারের কথা আসে যেগুলি দেখার পরে কেবল সাধারণ মানুষই নয়, বিজ্ঞানীরাও ভয় পান, তখন এমন কিছু আবিষ্কার হয়েছে যা সম্পর্কে আমরা এই ভিডিওতে আপনাকে বলতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এটি 2012 সালের কথা, যখন প্রত্নতান্ত্রিকরা এভারেস্ট নামক প্রাচীন শহরে একটি প্রাসাদ আবিষ্কার করেছিলেন। যারা জানেন না তাদের জন্য আমরা আপনাকে বলি যে এভারেস্ট নামক এই শহরটি মিশরে কায়রোর উত্তর পূর্বে নীল নদ এবং বদ্বীপের কাছে অবস্থিত। এই আবিষ্কারটি এতটাই অদ্ভুত ছিল যে এটি সম্পর্কে জানার পরে আপনার গা শিউরে উঠবে। আসলে ব্যাপারটি এমন যে প্রত্নতান্ত্রিকরা এই প্রাসাদের তলদেশে 4টি প্রাসাদ আবিষ্কার করেছিলেন, কিন্তু সেগুলি সাধারণ গর্ত ছিল না। ওই দুটি গর্তের ভিতরে একটি মানুষের কঙ্কাল এবং 16টি কাটা হাত ছিল। বাকি দুটি গর্তের মধ্যে প্রায় 14টি হাত ছিল। এই গর্তগুলির মধ্যে দুটি প্রাসাদের ভেতরে একটি ঘরে আবিষ্কৃত হয়েছিল, বাকি দুটি কাছাকাছি অন্য একটি ঘরে ছিল। আবিষ্কৃত এই হাতগুলির মধ্যে কিছু সাধারণ হাতের চেয়ে অনেক বড় ছিল, আবার কিছু এত বড় ছিল যে দেখতে দৈত্যদের হাতের মতো ছিল। এই তত্ত্ব এখনো বিজ্ঞানীদের বিভ্রান্ত করে। আপনারা সকলেই মিশরের সাহারা মরুভূমি সম্পর্কে জানেন এবং এটি একটি রহস্যময় স্থান। সম্প্রতি প্রত্নতান্ত্রিকরা নিকটবর্তী মেমফিস শহরে একটি চমকপ্রদ আবিষ্কার করেছেন। বন্ধুরা, এটি একই জায়গা যা উচ্চ এবং নিম্ন মিশরের রাজধানী ছিল। সম্প্রতি প্রত্নতান্ত্রিকরা সার্কোপেগাস নামক একটি স্থান থেকে কাগজপত্র এবং অঙ্কন আবিষ্কার করেছেন, যা মিশরীয়দের জীবন দ্বারা প্রকাশ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু ব্যাখ্যা করা হয়েছে। বন্ধুরা, এই আবিষ্কারটি মিশরের কায়রো শহরের একটি মাটির গর্তে করা হয়েছিল, যেখানে জার্মান এবং মিশরীয় গবেষকরা যৌথভাবে একটি বিশাল মূর্তি আবিষ্কার করেছিলেন। মূর্তিটি শহরের উপকণ্ঠে একটি ছোট মাটির গর্ত থেকে বের করা হয়েছিল, যা হাজার হাজার বছর ধরে জলাভূমিতে বিদ্যমান ছিল। আপনি জেনে অবাক হবেন যে এই মূর্তিটি প্রায় 26 ফুট লম্বা ছিল এবং কাঠের কোলাজ লোহা দিয়ে তৈরি। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি দ্বিতীয় রামসেসের মূর্তি, যিনি যেখানে শাসন করেছিলেন। শুধু তাই নয়, যে গর্ত থেকে এটি আবিষ্কৃত হয়েছিল সেখানে একসময় প্রাচীন মিশরের প্রাচীনতম শহর হেলোপোলিস ছিল, যেখানে মিশরীয়রা সূর্য দেবতার উপাসনা করত, অর্থাৎ সমস্ত ধর্মীয় কার্যকলাপ সেখানেই পরিচালিত হতো। এই মূর্তির কার্বন ডেটিং দেখায় যে এটি প্রায় 3000 বছরের পুরনো, যা একটি বিষয় স্পষ্ট করে মিশরের মানুষ স্থাপত্যের দিক থেকে খুব মহান ছিল। প্রত্নতত্ত্ব বিভাগ মিশরের রাজধানী কায়রোতে একটি সূর্য মন্দির আবিষ্কার করেছে। বলা হয় যে এই মন্দিরটি প্রায় 4500 বছরের পুরানো। প্রাচীন মিশরের পঞ্চম রাজ্যের ষষ্ঠ রাজা তার নিজস্ব মন্দির তৈরি করার জন্য এর কিছু অংশ ভেঙে ফেলেছিলেন। তখন প্রত্নতত্ত্ব বিভাগ এই মন্দিরের কিছু অংশ আবিষ্কার করেছে বলে দাবি করেছে। প্রত্নতত্ত্ব বিভাগ মিশরের আরেকটি প্রাচীন সূর্য মন্দির আবিষ্কার করেছে, যা 4500 বছরের পুরানো বলেও বিশ্বাস করা হয়। ধ্বংসাবশেষের উপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে যে এই কাঁচা ইটের ভবনটি একটি সূর্য মন্দির, যা প্রাচীন মিশরের পঞ্চম রাজ্যের সময়কার হতে পারে। এর আগে গত বছর মিশরের একটি সূর্য মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। উল্লেখ যে ইতালি এবং পোল্যান্ড মিশরে একটি যৌথ অনুসন্ধান অভিযান পরিচালনা করেছে। এই যৌথ ইতালীয় প্রত্নতান্ত্রিক মিশন রাজা মিশরের মন্দির নিয়ে কাজ করেছে। এই মন্দিরের নিচে কাঁচা ইট দিয়ে তৈরি একটি ভবনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গবেষণার সময় প্রত্নতান্ত্রিক বিভাগ ভবনের ভিতরে কিছু মাটির পাত্র এবং বিয়ারের গ্লাসও খুঁজে পেয়েছে, যা তাদের গবেষণায় সহায়তা করতে পারে। মিশরের রাজা তুতানখামুন সহ পঞ্চম রাজ্যের রাজাদের নাম সম্বলিত কিছু স্ট্যাম্পও মাটির নিচে পাওয়া গেছে। কামানি সমাধিতে একটি সোনার চুড়ি পাওয়া গেছে, যা তাকে ভিনগ্রহীরা দিয়েছিল বলে জানা গেছে। এখন চুরি সম্পর্কে যিনি এটি আবিষ্কার করেছিলেন তিনি বলেছেন, এই দাবিতে গোটা বিশ্ব অবাক। এই দাবি বিজ্ঞানী এবং প্রত্নতান্ত্রিকদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রত্নতান্ত্রিকরা বলেছেন যে
এই সোনার চুরিটি এক অন্য পৃথিবী থেকে উপহার ছিল, কারণ এটি অন্য এক পৃথিবী থেকে আনা ধাতু দিয়ে তৈরি। এখন এই দাবি নিয়ে বিজ্ঞানীদের এবং তন্ত্রতান্ত্রিকদের মধ্যে বিতর্ক চলছে। তাদের যুক্তি, রাজা তুতানকামুনের সমাধিতে পাওয়া চুরিটি সোনা রয়েছে, সেই সাথে পৃথিবীতে পাওয়া যায় না এমন ধাতু রয়েছে। রাজা তুতানকামুনের চুরি নিয়ে দুটি নতুন গবেষণা প্রকাশিত হয়েছে। প্রথম গবেষণায় বলা হয়েছে যে এটি উল্কাপিণ্ড থেকে আনা ধাতু দিয়ে তৈরি। এটি বর্তমানে তুরস্ক নামে পরিচিত আনাতোলিয়ায় আবিষ্কৃত হয়েছে। দ্বিতীয় গবেষণায় দেখা গেছে যে চুরিটির উৎপত্তি এবং নির্মাণ রহস্য রয়ে গেছে। প্রত্নতান্ত্রিকরা এখনও রাজা তুতানকামুনের সমাধিতে পাওয়া জিনিসপত্র নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণা প্রতিদিন নতুন নতুন রহস্য উন্মোচন করে। এই রহস্যগুলির মধ্যে রয়েছে মিশরীয় রাজার সমাধির সাথে পাওয়া চুরিটি সবচেয়ে বেশি আলোচিত। 1922 সালে তার সমাধিতে আবিষ্কৃত এই রহস্যময় চুরিটি সে সময়ে অমূল্য বলে বিবেচিত হতো। মিশরে পাওয়া মমি সম্পর্কে আমরা প্রায়ই অদ্ভুত তথ্য জানতে পারি। যদিও মমির সাথে সোনার টুকরো পাওয়া সাধারণ, প্রত্নতান্ত্রিকরা বেশ কিছু প্রাচীন মমিতে সোনার জিহ্বা খুঁজে পেয়েছে, অর্থাৎ তারা জিহ্বার অবস্থানের জায়গায় সোনার পাতা খুঁজে পেয়েছে। এটি কেবল একটি মমিতে নয়, বরং বেশ কয়েকটিতে দেখা গেছে। এই সোনার জিহ্বা প্রত্নতান্ত্রিকদের জন্য প্রথম। এই আবিষ্কারটি নেত্রোলিথিক এবং রোমান যুগে অধিকৃত মধ্য নীল বদ্বীপের একটি অঞ্চল খাসিনাতে ঘটেছিল, যা প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 640 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। একই এলাকার অন্য একটি অংশে খনন কাজে সোনার শিরাযুক্ত মুমিও আবিষ্কৃত হয়েছে। এখানে সমাহিত মৃতদেহের সাথে বিভিন্ন আকারে সোনা পাওয়া গেছে। কিছু মুমিকে সোনার টুকরো যেমন কাপের মতো কাপড় এবং সোনার পদ্ম দিয়েও সমাহিত করা হয়েছিল। তবে এর আগেও সোনার জিহ্বা আবিষ্কার একটি রহস্য ছিল। প্রত্নতান্ত্রিকরা একটি সোনার জিহ্বা আবিষ্কার করেছে 2021 সালের গোড়ার দিকে। মিশরে 2000 বছরের পুরনো একটি স্থান খনন করা হয়েছিল, যেখানে গবেষকরা একটি কুলি খুঁজে পেয়েছিলেন যার মুখে জিহ্বার মতো একটি সোনার পাতা ছিল, যা জিহ্বার মতো। পরে 2021 সালের শেষের দিকে একজন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশুর মমি আবিষ্কৃত হয়, যাদের প্রত্যেকেরই সোনার জিহ্বা ছিল। এই মমিগুলি 2000 বছরের বেশি পুরনো। প্রত্নতান্ত্রিকরা বিশ্বাস করেন যে মৃত ব্যক্তির পরলোকে যাত্রা নিশ্চিত করার জন্য সোনার জিহ্বা মমিগুলিকে স্থাপন করা হতো। প্রত্নতান্ত্রিকরা বিশ্বাস করেন যে মৃত ব্যক্তির পরলোকে যাত্রা নিশ্চিত করার জন্য সোনার জিহ্বা মমিগুলিকে স্থাপন করা হতে পারে। প্রত্নতান্ত্রিকরা বিশ্বাস করেন যে দেবতাদের এবং পাতালের দেবতা ওসিরিসের আশীর্বাদ পাওয়ার জন্য একটি সোনার জিহ্বা প্রয়োজনীয় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ওসিরিস ছিলেন মৃতদেহের দেবতা। প্রাচীন মিশরে পাতালকে নীরব ভূমি বলা হতো এবং ওসিরিসকে নীরবতার প্রভু হিসেবেও পরিচিত করা হতো। ওসিরিস শব্দ অপছন্দ করতেন, যে কারণে প্রাচীন মিশরে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় নীরবতা পালন করা হতো। পরলোকের প্রস্তুতির জন্য মমিগুলিকে কবর দেওয়া হতো। মুখ খোলার সময়ই সঙ্গীত বা শব্দ উৎপন্ন হতো। বিশ্বাস করা হয় যে সোনার জিহ্বা ঢুকানো হতো যাতে মমিগুলি কখনো শব্দ ছাড়াই ওসিরিসের সাথে কথা বলতে পারে। কিন্তু যদি তাই হয়, তাহলে প্রশ্ন হলো কেন মাত্র কয়েকটি মমির সোনা জিহ্বা পাওয়া গেছে? প্রকৃতপক্ষে প্রাচীন মিশরে শেষকৃত্যের জন্য সোনার সমাধি তৈরি করার কথা ছিল। বলা হয় যে এই ঝলমলে সোনা দেবতাদের পছন্দ ছিল, বিশেষ করে সূর্য দেবতারা, যিনি অন্তকালের প্রতীক। রাকে সমস্ত প্রাচীন মিশরীয় দেবতাদের রাজা এবং মহাবিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হতো এবং ওসিরিসের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাত্রি দিনের সেই অসংখ্যে প্রতিনিধিত্ব করত যখন সূর্যালোক ছিল এবং রিস অন্ধকারকে প্রতিনিধিত্ব করত। এটা সম্ভব যে সোনালি জিহ্বা আলোর রেখাকে প্রতিনিধিত্ব করত, তবে প্রমাণ ছাড়া আমরা কেবল অনুমান করতে পারি এবং আসল সত্য জানা বাকি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। মিশরের এই আবিষ্কারগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় মনে হয়েছে? অনুগ্রহ করে মন্তব্যে আমাদের জানান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।